আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরিন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা। পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান তারা। আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। টানা 4 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করে গতকাল ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তাদের। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, নগর ভবন ব্লকেট কর্মসূচির এখনকার পরিস্থিতি জানাবেন। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ঢল যেন বাড়ছে। একের পর এক মিছিল আসছে, মিছিলে মিছিলে সয়লাভ হয়ে গেছে নগর ভবনের পুরো এলাকা। দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যায় মানুষের উপস্থিতি ততই যেন পুরা দৃষ্টিসীমা ছাড়িয়ে গেছে। এবং পুরান ঢাকার মানুষ, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু একাট্টা হয়েছেন। তারা একই স্লোগান দিচ্ছেন, আদালতের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তারা যেটি বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে কালক্ষেপণ চলছে, বিশেষ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা রাজপথেই রুখে দিবেন। তারা বলছেন যে আদালতের রায়কে শুধুমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃদ্ধাঙ্গুলি দেখায়নি, তারা বিশেষ করে নির্বাচন কমিশনের যে গেজেট, সেই গেজেটকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। যদিও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পর এই নগর ভবনের নগর পিতার দায়িত্ব গ্রহণে কোনোই বাধা থাকার কথা নয়, তারপরেও কিন্তু অজ্ঞাত কারণে এই নগর ভবনের দায়িত্ব নিতে অনেকটাই সময় ক্ষেপণ হচ্ছে বলে মনে করছেন ভোটাররা। তারা, আপনারা দেখতেই পাচ্ছেন যে গুলিস্তান থেকে শুরু করে নগর ভবন ছাপিয়ে পুরো সড়কটি কিন্তু একটি অচল অবস্থায় পরিণত হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আজকের এই আন্দোলন চলছে, অর্থাৎ পঞ্চম দিনের মতো। এই পঞ্চম দিনের মতো আন্দোলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ভোটারের প্রত্যাশা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তারা দেখতে চান এবং নাগরিক সুবিধা আদায়ের লক্ষ্যে তারা মনে করছেন যে সেই প্রত্যাশিত সুবিধা একমাত্র ইশরাক হোসেনের পক্ষেই দেওয়া সম্ভব। কারণ তার পিতা মরহুম মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, তিনি কিন্তু এই নগর পিতার দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে। সেই পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই এলাকার নাগরিক সমস্যা সমাধানে তিনি কাজ করবেন বলে মনে করছেন বিশেষ করে ভোটাররা। তো এখনো এই আন্দোলন চলছে। আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তাদের প্রত্যাশা পূরণ হবে। তো আইরিন, এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব বাসিন্দা রয়েছেন সেই সব বাসিন্দাদের আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, ব্লকেট কর্মসূচির পরিস্থিতি কেমন? ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্যই বা শপথের দাবিতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই নগরবাসী রয়েছেন তারা কিন্তু গত 4 দিন ধরে পুরো নগর ভবনের চারপাশে কিন্তু অবস্থানে বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, অচিরেই অনতিবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ দিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। যেহেতু আদালতের সর্বোচ্চ আদালত থেকে নির্দেশনা হচ্ছে এবং একই সাথে নির্বাচন কমিশন থেকে কিন্তু মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরেও কেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, তারই প্রতিবাদে কিন্তু গত 4 দিন ধরে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগরবাসী রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। এবং আজকে গতকাল কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন সেখান থেকে নগরবাসী একটি নতুন কর্মসূচি দিয়েছিলেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি বাস্তবায়নে কিন্তু
সকাল থেকে অর্থাৎ সোমবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান ফটকটি রয়েছে অর্থাৎ পুলিশ প্লাজার বা পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেই পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে একদম ফুলবাড়িয়া যে সড়কটি রয়েছে গোলাপ শাহ মাজার পর্যন্ত এই পুরো সড়কটি জুড়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা দক্ষিণের নগরবাসী অবস্থান নিয়েছেন এবং একই সাথে তারা একদিকে যেমন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চাচ্ছেন অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য শপথ পালনের বিষয়টি বলছেন এবং একই সাথে তারা বলছেন যে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের যে গড়িমসি তা না করে তাকে শপথ পড়াতে হবে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছেন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। আরেকটি বিষয় বলে রাখবো যে ইশরাক হোসেন কিন্তু গত নির্বাচন অর্থাৎ তার যে কাউন্টার পার্ট বা প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলুর তাপস জনগণের রায় থাকা সত্ত্বেও অর্থাৎ ইশরাক হোসেনের পক্ষে রায় থাকা সত্ত্বেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাপসকে কিন্তু দক্ষিণ সিটির মেয়র হিসেবে মনোনীত করেন, তার পক্ষে রায় দেন। তার পরপরই কিন্তু ইশরাক হোসেনের পক্ষে আদালতে একটি মামলা দায়ের করা হয় এই প্রার্থিতা বাতিল করে বা তাপসকে অবৈধ ঘোষণা করে কিন্তু একটি আদালতে একটি মামলা দায়ের করা হয় তৎকালীন ওই সময়ে কিন্তু তারপরেই সেই মামলার আদেশটি কিন্তু পান গত কয়েক মাস আগে কিন্তু আদালতের পক্ষ থেকে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র হিসেবে আদালত থেকে একটি নির্দেশনা দেওয়া হয় এবং তা কয়েকদিন পরেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন পক্ষ থেকেও কিন্তু তাকে মেয়র হিসেবে দক্ষিণের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। এখন নগরবাসী বা দক্ষিণের যে বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে সিটি কর্পোরেশনে নগর বা মেয়র না থাকায় যে নাগরিক যে সুবিধা সেই নাগরিক সুবিধাগুলি কিন্তু বিঘ্নিত হচ্ছে। অচিরেই স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়িয়ে নগরবাসীর সেবা সুনিশ্চিত করবেন এমন দাবিতেই কিন্তু তারা গত 4 দিন ধরেই এই আন্দোলন করছেন এবং একটাই দাবি তারা বলছেন যে পর্যন্ত ইশরাককে দাবি মেনে না নিবেন অর্থাৎ তাকে যে পর্যন্ত তাকে এই মেয়র হিসেবে শপথ না পড়াবেন দায়িত্ব বুঝিয়ে পর্যন্তই কিন্তু এই আন্দোলন চলমান থাকবে সে লক্ষ্যে কিন্তু আন্দোলন করছেন। একটি বিষয় বলে রাখি যে সকাল থেকে কিন্তু ঢাকার বিভিন্ন যে থানাগুলি রয়েছে ওয়ার্ড থানা ইউনিট সেখান থেকে কিন্তু দলীয় যে নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন ধরনের মিছিল নিয়ে এই নগর ভবন অভিমুখে এসে জড়ো হচ্ছেন এবং আজকে কিন্তু পুরো নগর ভবন ব্লকের অর্থাৎ নগর ভবনের চতুর্পাশে যে রাস্তাগুলি সড়ক রয়েছে সেই প্রতিটি সড়কে কিন্তু ঢাকা দক্ষিণের যে নগরবাসী রয়েছেন নাগরিক রয়েছেন ভোটাররা রয়েছেন তারা কিন্তু তাদের দাবিতে অটল রয়েছেন। তারা কিন্তু সেই দাবি আদায় কিন্তু আজকে এই পুরো সড়কেই তারা অবস্থান নিয়েছেন এবং একটি বিষয় বলছেন যে পর্যন্ত তাদের সেই পর্যন্ত আন্দোলন চলমান থাকবে সেজন্যই কিন্তু সকাল থেকে কিন্তু তারা এই আন্দোলন চলমান রেখেছেন। তো একই সাথে বলবো যে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগরবাসীরা যে দাবিতে অর্থাৎ ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতেই কিন্তু এখানে আন্দোলন করছেন এবং যে পর্যন্ত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিন সে পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবশেষ তথ্য। মামুন, আপনাকে ধন্যবাদ। অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে ভোরে তাকে রাজধানীর ভাটারা থানা থেকে আদালতে নেওয়া হয়। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জুলাই গণ অভ্যুত্থানের সময় ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মুজিব বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতে কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। দর্শকের ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।